জুলাই আগস্ট গণহত্যার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে গুম খুনের সাথে সম্পৃক্ততাও পাওয়া গেছে। সেগুলো ট্রাইব্যুনালে উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগ আনা হয়। মামলার শুনানিতে প্রসিকিউশন গুম কমিশনের তদন্ত প্রতিবেদনের প্রকাশিত অংশ তুলে ধরে এতে শেখ হাসিনার সম্পৃক্ত থাকার কথা জানান। তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় চাইলে ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করে। একই সাথে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে 2 সপ্তাহের ভেতরে জানতে চাওয়া হয় পুলিশের কাছে। এছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে অপর একটি মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং উপদেষ্টা সহ তার 16 অভিযুক্তকে আজ আদালতে হাজির করা হয়। তাদের অভিযোগের তদন্ত শেষ করতে আরও 2 মাস অর্থাৎ আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয় ট্রাইব্যুনাল। এ সময় এই মামলার আরেক অভিযুক্ত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের অভ্যুত্থানের পর 3 মাস দেশেই ছিলেন। তবু তাকে গ্রেফতার না করে কেন পালিয়ে যেতে দেওয়া হলো সেই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন। একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন।